আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। একটা বিগ নিউজ নিয়ে আসলাম, যদিও এতক্ষণে সবাই জেনে গেছে নিউজটি। সেটি হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টরা বুলগেরিয়ার এম্বাসি ফেস করতে পারবে পাকিস্তান, ভিয়েতনাম এবং কি তাজিকিস্তান থেকে। এটা একটা হিউজ বিগ অপরচুনিটি ফর বাংলাদেশি স্টুডেন্ট who are tied to come in Bulgaria with student visa. I am so excited about this news. আমি আশা করি আপনারা অনেকেই এই নিউজের অপেক্ষায় ছিলেন। আমরা ছিলাম, কত গ্রুপ গঠন করলাম, কত জায়গায় কত কি করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের মনের আশা পূরণ করেছে। এখন হচ্ছে আসল কাজ বলতে আসল কাজ হয়ে গেছে, এখন নকল কাজগুলা যে বাকি কাজগুলো আছে, এডমিশনের ব্যাপারগুলা, ইনসিউরিটি হওয়া। তো আমি এখন ডিউটিতে আছি, আমি হাতে মোবাইল নিয়ে ভিডিওটা করছি, মাইক্রোফোন এবং কি স্ট্যান্ড কিছুই আনি নাই। আমি ডিউটিতে আসছি, ডিউটিতেই আছি, নাইট ডিউটি করতেছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার হোটেল, আমি যে হোটেলে কাজ করি। তো আমি খুবই খুশি যে আমি এরকম একটা হোটেলে কাজ করতে পারতেছি এবং কি হিউজ টাইম পাই আমি, মানে বলে বোঝানোর মতো না। রাত্রে ডিউটি থাকে, বসে বসে একটু ঘুমাইতে পারি এবং কি সারাদিন ফ্রি থাকি, দিনে আমার সব কাজ করতে পারি। তো এটা আমার জন্য বিগ একটা ব্লেসিং সময় বলতে পারে। যাক, আলহামদুলিল্লাহ। তো এখন আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনারা ইতিমধ্যে যেহেতু জেনে গেছেন যে আসলে ভিয়েতনাম থেকে পাকিস্তান থেকে করা যাবে, তো আপনারা এটা নিয়ে রিসার্চ শুরু করেন যে পাকিস্তানে যাইতে হলে কী কী করতে হবে, ভিয়েতনামে যাইতে হলে কী কী করতে হবে। এখন ভিয়েতনামে ভিসা কীভাবে নিতে হবে? ভিয়েতনামে হচ্ছে ই ভিসা সিস্টেম আছে, ই ভিসা দিয়ে যাইতে পারবেন। ওইখানে থাকা খাওয়ার খরচ কম আছে, ইজিলি ভিসা পাওয়া যায়। আর আগে থেকে কোনো ভিসা থাকতে হবে এমন কোনো কিচ্ছু না। আপনারা অনেকেই প্রশ্ন করতেছে, ভাই আগে তো কোনো ভিসা নাই, আমাদের কি ভিয়েতনামে ভিসা দিবে? আরে ভাই, ভিয়েতনামে ই ভিসা, বাংলাদেশিদের জন্য ই ভিসা। আপনি ভিসা থাক বা না থাকে, এটা তো আর পাসপোর্টে অন্য ভিসা আছে কি না এটা তো আর কেউ দেখতেছে না, ঠিক আছে? কেউ দেখবেও না। সো এটা কোনো কথা না। আপনি ই ভিসা পাচ্ছেন, অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, ই ভিসা পাবেন। এখন কিভাবে কি ডকুমেন্টস শো করতে হবে, কিভাবে কি দিতে হবে, এগুলো রিচার্জ করে বের করেন। তো আমিও এইটা নিয়ে সামনে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। আর পাকিস্তানে তো অনারেবল ভিসা, তবে পাকিস্তানে আপনারা ভিসা ছাড়াই যাইতে পারবেন। তো সমস্যা হচ্ছে ওইখানে থাকা খাওয়া কস্ট কম হবে, কিন্তু ইয়ার কস্টটা একটু বেশি হবে। আপনার যাওয়া আসার খরচটা একটু বেশি পড়বে পাকিস্তানে, যেহেতু সরাসরি কোনো প্লেন নেই, আপনাদেরকে ট্রানজিটে যাইতে হবে পাকিস্তানে, সেজন্য একটু খরচ বেশি। আর তাজিকিস্তানের ব্যাপারে আমি কিছু বলতে চাই না, এটা একটু দূরে হয়ে যায়, ওইখানে তো আরও বেশি কস্ট হবে। এটা একবারে লাস্ট অপশন হিসাবে আপনারা রাখতে পারেন। এই হচ্ছে কথা। এখন সেপ্টেম্বর ইনটেকে যাদের কাছে অফার লেটার আছে, মিনিস্ট্রি অ্যাপ্রুভাল আছে, তারা একটা মিনিটও নষ্ট করবেন না। যত দ্রুত পারেন আপনারা টিউশন ফি পেমেন্ট করে, ডকুমেন্টস রেডি করে, অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে এম্বাসি ফেস করে ফেলুন। স্পেশালি রুস ইউনিভার্সিটির কথা বলবো। রুস ইউনিভার্সিটি থেকে একজনও সেপ্টেম্বর ইনটেকে দাঁড়াইতে পারে নাই। সো ইউনিভার্সিটিটা খুবই আগ্রহ নিয়ে বসে আছে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। তো আশা করি যারাই এম্বাসি ফেস করবে ভিসা পেয়ে যাবে, এ হচ্ছে কথা। আর বার্না ফ্রি যারা আছে তারাও অলরেডি অনেকজনকে ফেব্রুয়ারি থেকে শিফট করে দিচ্ছিল। যেহেতু এই নিউজটা হয়েছে, সেহেতু এই পদক্ষেপটা হয়তো হোল্ড হবে, এমনকি এম্বাসি ফেসের অনুমতি দিবে ইউনিভার্সিটি থেকে। তো আমরা ইউনিভার্সিটির অনুমতির অপেক্ষায় আছি, বার্না ফ্রি ইউনিভার্সিটি যারা আছে আর কি। তো সব কিছু মিলে একটা গ্রেট নিউজ হচ্ছে এই পরিবর্তন বা এই সুযোগটা। এখন আর ইন্ডিয়া যেতে হবে না বাংলাদেশি স্টুডেন্টদেরকে, ইন্ডিয়ান ভিসাও পাওয়া খুব কষ্ট হয়ে গেছে। তো সব কিছু মিলে এটা একটা হিউজ অপরচুনিটি বলা যায়। তো আর এখন বুলগেরিয়া ভিসা রেশিও বিষয়টা এখনও আমরা 100% ক্লিয়ার হইতে পারি নাই যে কত পার্সেন্ট আসলে সামনে ভিসা দিবে। কারণ হচ্ছে বড় যে অ্যামাউন্টটা এম্বাসি ফেস করছে আপনাদের আগস্টের 26 তারিখে, ওদের এখনও রেজাল্ট দিচ্ছে না। 1 মাস 10 দিন প্লাস হয়ে গেছে, ওদের এখনও রেজাল্ট দিচ্ছে না। রেজাল্ট দিলে আমি অবশ্যই এটা নিয়ে আপডেট জানাবো আপনাদেরকে।
এই তো এখন আচ্ছা, এখন ফেব্রুয়ারি ইনটেক নিয়ে আমার কিছু আপডেট। সেটা হচ্ছে আপনারা যারা ফেব্রুয়ারি ইনটেকে অ্যাপ্লাই করছেন বা করতে চাচ্ছেন তারা একটা সঠিক মাধ্যম খুঁজবেন। যারা আসলে সঠিকভাবে অ্যাপ্লিকেশন করে দিবে তাদেরকেই দেওয়ার চেষ্টা করুন। এখনও ফেব্রুয়ারি ইনটেকের সময় আছে, তবে আপনাদের ইচ্ছা। এখন যেহেতু এম্বাসি ইস্যুটা নাই, সেহেতু আপনারা নতুন করেও অ্যাপ্লিকেশন করতে পারেন। যার কাছে মন চায় তার কাছে দেন, তবে একটু বুঝে শুনে দিবেন। আর পার্সোনালি আমি এখন আর কোনো ফাইল নিব না। তবে যারা দুবাই থেকে অথবা বাংলাদেশ থেকেও যারা মাস্টার্সের জন্য দিবেন জমা, তারা মাস্টার্সের যারা আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারে। মাস্টার্সের প্রোগ্রামের অ্যাপ্লিকেন্ট আমি কিছু নেব, তবে ব্যাচেলারের জন্য এখন আর নেব না। আর হচ্ছে দুবাই থেকে যারা আছে, দুবাই থেকে মাস্টার্স ব্যাচেলার কিছু না, যে কোনো ডিপার্টমেন্ট থেকে আমার কাছে অ্যাপ্লিকেশন করতে পারেন। মাস্টার্সের জন্য হোক, ব্যাচেলারের জন্য হোক, দুবাই থেকে নেওয়া হবে। কিন্তু বাংলাদেশ থেকে শুধু মাস্টার্স প্রোগ্রামে নিব, ব্যাচেলারের আর নিব না। এই হচ্ছে কথা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই নিউজটা সবাই ছড়াই দেন, অলরেডি ছড়াই গেছে, সবাই অনলাইনে কানেক্টেড থাকে। তো আমি হয়তো সকালে আপলোড করব ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের সবার মনের আশা খুব শীঘ্রই পূরণ হবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।